আল্লাহ পাকের হাবিব যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন, চরম থেকে চরম অসুস্থ ছিলেন, শারীরিকভাবে প্রচন্ড ক্লান্ত হয়ে গিয়েছিলেন। হাদিসে পাকের ভেতরে এসেছে, এরপরেও শেষ জামানা, শেষ জীবনে যখন প্রচন্ড অসুস্থ হয়ে গিয়েছিলেন, তিনি নামাজের আজানের সময় হয়ে গেল। আয়েশাকে বললেন, আয়েশা রে, এই যে পর্দাটা একটু সরাও, আমি একটু দেখি। তাকিয়ে তিনি মসজিদুন নববীর জামাতের জন্য মুসল্লিরা অপেক্ষায় বসে আছেন। যখন তিনি দেখলেন, তখন দুইজন সাহাবীর কাঁধের উপরে ভর করে তারপরে নামাজের জামাতে এসেছেন, উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন, এই পর্যায়ের অসুস্থ যদি হও, দুইজনার কাঁধে ভর দিয়ে লাঠি ধরে নামাজের জামাতে আসতে পারো। এ অবস্থায় তুমি জামাতে আসবে, বাড়িতে বসে তুমি নামাজ আদায় করবে না। তাহলে কতটুকুন অসুস্থ হলে আপনি বুঝতে পারেন নামাজের জামাত ত্যাগ করা জায়েজ। তার মানে হচ্ছে সুস্থ থেকে সামান্য কোনো অসুস্থ হলে নামাজের জামাত ত্যাগ করা যাবে না। আপনাকে আমাকে নামাজের সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এরকমের গুরুত্ব দিয়ে নামাজের ক্ষেত্রে সাহাবীরা বলেছেন, আমরা আমাদের জামানায় নামাজের জামাত যে ব্যক্তি ত্যাগ করত, তাকে আমরা মনে করতাম অরিজিনাল সাক্কা বেশক মুনাফিক, অমুসলিম। এই অমুসলিম ছাড়া নামাজের জামাত ত্যাগ করার ক্ষমতা, সাহস আমাদের কোনো মানুষের সেই জামানায় ছিল না। আসতে না পারার কারণ হচ্ছে বিশেষ করে চারটা। এক নম্বর, রাষ্ট্রীয় পরিচালনার দায়িত্ব। দুই নম্বর, প্রশাসনের দায়িত্ব। তিন নম্বর, অর্থনৈতিক অবস্থাকে দেখাশোনা করার ক্ষেত্রে। চার নম্বর, ব্যবসা বাণিজ্য বা চাকরি। হিসাব করলে দেখবেন ঘুরে ফিরে এই চারটার সাথেই সংশ্লিষ্ট। যে ব্যক্তি রাষ্ট্রীয় দায়িত্বে আছেন, রাষ্ট্র পরিচালনা করেন, আপনি যদি তাকে জিজ্ঞেস করেন, ভাই আপনি নামাজে আসতে পারেন না কেন, সে বলবে, আরে ভাই, রাষ্ট্রের এত কাজ, এত দায়িত্ব, যেটা পরিচালনা করার ক্ষেত্রে আমি নামাজে বা নামাজের জামাতে সঠিক সময় উপস্থিত হতে পারি না। এটা যারা রাষ্ট্র পরিচালনা করেন তাদের কথা। দুই নাম্বার, দেখবেন যারা প্রশাসনের ভূমিকায় আছেন, তারা বলবে আমরা প্রশাসনের দায়িত্বটা এত বেশি এবং এত গভীর যে যথা টাইমে প্রশাসনের দায়িত্বকে অপূর্ণ এবং যথা টাইমে দেশকে যথাযথভাবে প্রোটেক্ট দিতে গিয়ে আমরা নামাজের জামাতে উপস্থিত হতে পারি। তিন নম্বর, অর্থ সম্পদ। যাদের আল্লাহ অর্থ সম্পদ দিয়েছেন, তারা এই অর্থ সম্পদ দেখাশোনার ক্ষেত্রে তারা তাদের ওজর পেশ করে থাকে যে আমরা আমাদের অর্থ সম্পদকে দেখাশোনা করতে গিয়ে এত বিজি, ইজি কাজে এত বিজি যে নামাজের জামাতে আমরা উপস্থিত হতে পারি। চার নাম্বার, ব্যবসা বাণিজ্য অথবা চাকরি বাকরি। ওনাদের যদি জিজ্ঞেস করা হয়, আপনারা নামাজে আসেন না কেন, জামাতে উপস্থিত হন না কেন, ওনারা বলবে, ভাই ব্যবসা বাণিজ্য নিয়ে এত ব্যস্ত আছি যে আমি জামাতের নামাজে আসার মতো সময় আমার কাছে নাই। এবং দেখবেন এই চার শ্রেণীর মানুষই ঘুরে ফিরে সমাজে বেশি। এখন এই চার শ্রেণী সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি রাষ্ট্রীয় পরিচালনার দায়িত্বকে মানুষের সামনে হাইলাইটস করার ক্ষেত্রে ব্যবহার করে জামাতে আসে না, তাদের হাসর হবে হামানের সাথে। রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে ওজর আপত্তি দিয়ে নামাজের জামাতে যে উপস্থিত হতে পারবে না, তার দৃষ্টান্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফেরাউনের সাথে হবে। প্রশাসনের ডিপার্টমেন্টের দায়িত্বের অজুহাত দেখিয়ে যারা জামাতে আসতে পারে না, তাদের হাসর নাসর হবে হামানের সাথে। তিন নাম্বার, যারা অর্থ সম্পদ দেখাশোনা করার ক্ষেত্রে এই অজুহাত আর বাউতাবাজি দিয়ে জামাতে উপস্থিত হতে পারবে না,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের হাসর নাসর হবে কিয়ামতের ময়দানে কারুনের সাথে। 4 নাম্বার, যে ব্যক্তি ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে নিজেকে খুব বিজি দেখায় জামাতে উপস্থিত হতে পারে না, এদের হাসর নাসর হবে উমাইয়া ইবনে খালদ, অনেক বড় ব্যবসায়ী ছিল, তাদের সাথে। তাহলে যেই 4 অজুহাতে জামাতে আসা থেকে মানুষ নিজেকে ওজর দেখায়, এই 4 শ্রেণীর মানুষের পরিণাম আর 4 শ্রেণীর একজন আরেকজনের সাথে ভায়েসকে হবে, এটাও ইসলাম দেখিয়েছে। এবং সাথে সাথে এটাও ইসলাম দেখিয়েছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা অসুস্থতার অজুহাত দেখিয়ে বলবে আল্লাহ আমি অসুস্থতার কারণে তোমাকে ডাকতে পারি নাই, ইবাদত বন্দেগী করতে পারি নাই, তখন আল্লাহ পাক বলবেন তুমি কি আমার নবী আইয়ুবের থেকে অসুস্থ বেশি ছিলা, যার সমস্ত শরীর পোকায় ধরে একেবারেই বিছানার সাথে লটকে গিয়েছিল, উঠতে পারতো না, বসতে পারতো না, খাবার গ্রহণ করতে পারতো না, এমনকি জিহ্বায়ও পোকা ধরে গিয়েছিল। তো আমার আইয়ুব 18 বছরের বেশি সময় অসুস্থ থেকে জীবনে 18 বছরের একটা সেকেন্ড সময় আমি আল্লাহর স্মরণ থেকে যে গাফেল হয় নাই, তুমি কি তার থেকে বেশি অসুস্থ ছিলা? তখন বান্দার জবান বন্ধ হয়ে যাবে। যেই মানুষ বলবে আমি রাষ্ট্রীয় দায়িত্ব পরিচালনা করতে গিয়ে ইবাদত থেকে নিজেকে মুক্ত রেখেছিলাম, আল্লাহ তখন বলবেন আমার নবী সুলাইমান গোটা বিশ্বটাকে পরিচালনা করেছেন। 4 জন মানুষ গোটা বিশ্ব পরিচালনা করেছেন, এর ভিতরে 2 জন মুসলিম, 2 জন অমুসলিম। 2 জন মুসলিমের ভিতরে একজন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন বাদশা যুলকারনাইন। তো আল্লাহ পাক বলবেন আমার নবী সুলাইমান গোটা পৃথিবীটাকে শাসন করেছেন, এরপরে এক জাররা বিন্দু সময় আমি আল্লাহর স্মরণ থেকে নিজেকে মুক্ত আর গাফেল রাখে নাই। তুমি কি সুলাইমান বাদশাওয়ালা নবীর থেকেও বেশি দায়িত্বভার রাষ্ট্রীয় গ্রহণ করেছ? এভাবে করে আল্লাহ পাক প্রত্যেকের সামনে যখন তাদের ওজরের পাশাপাশি দলিল দেবেন, তখন সব মানুষ লাজাব হয়ে যাবে, চুপ হয়ে যাবে। কারণ কথার দ্বিতীয়ত কোনো ওজোর আপনি আমি দেখাতে পারবেন না, যেই ওজোরটা দেখালে পরে আপনি আমি জামাতে আসা থেকে মুক্ত হতে পারে। কয়েক শ্রেণীর মানুষ আছে জামাতে আসার ক্ষেত্রে অজুহাত দেখাতে পারবে, এটা আলোচনার সামনে আসবে। এখন যেই সমস্ত মানুষ জামাতের নামাজে আসার ক্ষেত্রে অজুহাত পেশ করে, এর আগে আমরা বোঝার চেষ্টা করব জামাতে নামাজ পড়লে, জামাতে নামাজে আসলে একটা মানুষের ফায়দা কি, উপকার কি, লাভ কি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, হযরতে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিনি ইরশাদ করেন আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করেছেন, ও আমার সাহাবীরা, কোনো মানুষের বাড়ির দরজার সামনে যদি একটা কূপ থাকে, একটা নহর থাকে, একটা নদী থাকে, খাল বিল বা পুকুর ডোবাডালা থাকে যাতে মানুষ গোসল করতে পারে, এরকমের ডোবাডালা পুকুরে যদি কোনো মানুষ দৈনিক 5 বার গোসল করে, বলো তো মানুষের শরীরের ভিতরে কোনো ময়লা বা আবর্জনা থাকে নাকি? আল্লাহর হাবিবের প্রশ্নের জবাবে সাহাবীরা বললেন, হুজুর মানুষটা তো একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে 5 বার গোসল করলে। আল্লাহর হাবিব বললেন, ঠিক সেভাবে করে 5 বার গোসল করলে মানুষ যেভাবে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারে, সেভাবে করেই আল্লাহ পাক মানুষকে মাসুম বেগুনা বানিয়ে জান্নাতে নেয়ার জন্য ব্যবস্থা রেখেছে। ফজর পড়ার পরে জোহরের মাঝে সামান্য কিছু ভুল ত্রুটি হয়ে যাবে, যে ব্যক্তি জোহর পড়বে ফজর আর জোহরের মাঝখানের সামান্য গুনাহগুলি 2 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার কারণে আল্লাহ পাক তাদের মাঝখানের গুনাহগুলি মাফ করে দিবে। আল্লাহর হাবিব বললেন, এরপরে যেই মানুষটি আসরের নামাজ আদায় করবে,
জোহর আর আসরের ফাঁকা জায়গার সময়টায় যদি অনিচ্ছা সত্ত্বে কোনো গুনাহ হয়ে থাকে, শুধুমাত্র আসরের নামাজ জামাতে আদায় করার কারণে আল্লাহ পাক জোহর আর আসরের মাঝখানের ফাঁকা সময়ের গুনাহগুলি অটোমেটিক মাফের ব্যবস্থা করে রেখেছে। অনুরূপভাবে আসর থেকে মাগরিব, যে ব্যক্তি মাগরিব পড়বে তার ফাঁকা সময়ের গুনাহগুলি মাফ হয়ে যাবে। অনুরূপভাবে যে ব্যক্তি মাগরিব থেকে এশার নামাজের ফাঁকা সময়টায় কোনো গুনাহ হয়ে যাবে, যে মানুষ এশার নামাজকে জামাতে সহিত আদায় করবে, ওই মানুষকে আল্লাহ পাক পুরাপুরি মাসুম বেগুনাহ বানিয়ে দিবে। তাহলে কি বোঝা গেল? 5 বার গোসল করলে পরে মানুষ যেমন পরিষ্কার হয়ে যায়, শরীরে যেমন কোনো ময়লা থাকে না, থাকারও কোনো কথা নয়। কারণ 5 বার গোসলের পরেও যেই মানুষের শরীরে গোসলে ময়লা থাকে, বোঝা যায় তার ময়লাওয়ালা গোসল ছাড়া আসল গোসল হয় নাই। কি বলে? 5 বার গোসলের পরে যদি ময়লা না যায়, বোঝা যায় এটা গোসলই হয় নাই। কি বলেন? তো আল্লাহর হাবিব কি বুঝাতে চাইলেন? 5 বার নামাজ যদি কোনো মানুষ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ আদায়ের পরেও যার নামাজ হয় না, রুকু হয় না, সিজদা হয় না, নামাজের প্রতি দিলের ভিতরে আকর্ষণ জাগে না, ভালোবাসা জাগে না, নামাজের জামাতের প্রতি যার গুরুত্ব হয় না, 5 বার গোসলের পরে যেমন বোঝা যায় এটা গোসল হয় নাই, তেমন করে 5 বার নামাজ জামাতের সহিত আদায়ের পরেও যার নামাজ হয় না, বোঝা যায় এটা কোনো নামাজি মুসল্লি হওয়ার যোগ্যতা অর্জন করে নাই। আমার প্রিয় ভাইয়েরা, জামাতের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় গুরুত্বপূর্ণ কথা তিনি ইরশাদ করেছেন। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, যেই ব্যক্তি নামাজ পড়ে ওই ব্যক্তিকে আল্লাহ পাক সরাসরি আসমান থেকে বরকত আর কল্যাণ, তার জন্য আল্লাহ পাক পার্সোনাল বরকত আর কল্যাণ নাজিল করে দেয়। 2 নম্বরে, যেই মানুষ নামাজ আদায় করে সেই মানুষের ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, যেই মানুষ 5 ওয়াক্ত নামাজের পাবন্দি হুজুরে কলবে খুশু আর খুদু নিয়ে আদায় করবে, আল্লাহ পাক তার ডানে আর বামে, সামনে আর পেছনে, উপরে আর নিচে 6 দিক থেকে প্রোটেক্ট দেওয়ার জন্যে আল্লাহর খাস ফেরেশতা দিয়ে তাকে সকল বিপদ থেকে হেফাজতের ব্যবস্থা করে দেয়। তো মানের দিকই তুই 6টা, ডান বাম উপর নিচ সামনা পেছন, আর কোনো দিক আছে? যদিও ছোটবেলায় আমরা শুনছি ঈশান অগ্নি বায়ু, এই সেই আছে, মূলত দিক হিসাব করলে 4, উপর নিচ ধরলে হয় 6। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মানুষ নামাজের পাবন্দি আদায় করে নামাজ আদায় করবে, আল্লাহর হাবিব বলেছেন ওই মানুষের সালাম ফিরানোর আগে সে যদি বুঝতে পারতো আমি কার সাথে দেখা করে কথা শুরু করেছিলাম, এই জিনিসটি যদি নামাজি মানুষের মাথার ভিতরে থাকে, তাহলে সহজে কোনো মানুষ নামাজটা ছোট্ট সূরা দিয়ে আদায় করবে না, সে বড় বড় সূরা দিয়ে রুকু আর সিজদাগুলিকে লম্বা করে নামাজটাকে লম্বা করে পড়বে। 3টা কাজ নামাজের জন্য রাসূলুল্লাহ বলছেন। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, যে ব্যক্তি নামাজ পড়েন তার জন্য খাস রহমত আর কল্যাণ আসমান থেকে পার্সোনাল বর্ষণ হয়। 2, যে ব্যক্তি নামাজ পড়েন তার চতুর্দিক থেকে ফেরেশতারা তাকে ভিন্নভাবে সকল কিছু থেকে হেফাজত করে। 3, যে ব্যক্তি নামাজের মতন নামাজ পড়ে, যদি মন থেকে অনুধাবন যোগ্য নামাজ আদায় করে, রাসূলুল্লাহ বলেছেন, তাহলে ওই মানুষ নামাজের থেকে সালাম ফিরাতে চাবে না, সে নামাজটাকে লম্বা কেরাত, লম্বা রুকু, লম্বা সিজদা দিবে, তাতে বিদ্যুৎ থাক বা যাক
শরীরে গরম লাগুক বা ঠান্ডা লাগুক, এসিতে থাকুক বা গরম বাতাসে থাকুক, এমন নামাজিওয়ালা মানুষ নামাজকে সংক্ষেপ বা শর্ট সালাত করবে না, সে নামাজটাকে লং টাইমের নামাজ বানাবে যদি বুঝতে পারে সে কার সাথে নামাজে সরাসরি কথা বলার অনুমতি পেয়ে গিয়েছে। আমরা একটু গরম, বাতাস গরম, আবহাওয়া গরম, নামাজও গরম। বাতাস গরম, আবহাওয়া গরম, মেজাজও গরম। নামাজের ভেতরে লম্বা একটু ক্রাত হলে আরে দূর, হুজুর বুঝে না যে আবহাওয়ার অবস্থা। আপনি তো মনে করেন হুজুর বুঝে না আবহাওয়ার কি অবস্থা, কিন্তু হুজুর তো এটাও বুঝে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কদমে দাঁড়িয়ে পা ফুলে যেত, এরপরেও তিনি রুকু আর সিজদা দিতেন না, নামাজের কেরাতটাকে শুধু লং করতেই থাকতেন। বলেন সুবহানাল্লাহ। আপনার আমার ইবাদত আর নামাজের খুশু কি আছে? মশায় হুল ফুটালে চর মারি, নাকের শ্লেষ্মায় নিয়ে খেলা করি, দাড়ি আর চুল নিয়ে রং তামাশা করি, মাথার টুপিটাকে চুলকাতে থাকি, কত হাও বাও কত কিছু করি। কিন্তু নামাজের মতন নামাজ যদি পড়ে, ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজে 1 খতম কোরআন তেলাওয়াত করতে। কয় রাকাত নামাজে ভাই? 2 রাকাত নামাজে। ওনার ব্যাপারে বলা হয়েছে যে 2 রাকাতে এশার পরে ফজরের আগে 2 রাকাতে 1 খতম কোরআন তেলাওয়াত কেমনে করতেন, এটা কিভাবে সম্ভব? বলা হয়েছে খাস বান্দা যখন খাস আল্লাহর ওলি হয় তখন ওই বান্দা সময়ের আগে চলে। আমি বুঝাতে পারি না। কোন বান্দা যদি আল্লাহর খাস মেহমান হয়ে যায় তখন সময়ের যে গতি আছে, আহ্নিক গতি, বার্ষিক গতি, এর আগে বান্দা চলতে পারে। এটা বিজ্ঞানের গবেষণা। 2, বর্তমান সময় থেকে একটা দৃষ্টান্ত দেই, ক্ষেপণাস্ত্র। যে সমস্ত রাষ্ট্র ক্ষেপণাস্ত্র, মরণাস্ত্র আবিষ্কার করছে, এর ভিতরে কিছু কিছু রাষ্ট্র আধুনিক ক্ষেপণাস্ত্র তৈরি করতেছে। যেই ক্ষেপণাস্ত্রটা দক্ষিণ সস্তাপুর থেকে যদি আমরা এখান থেকে যদি ভারতে নিক্ষেপ করার জন্যে এটাকে তাক করি, তো এটা যখন লঞ্চ করবে, রানিং করবে, এই রানিংয়ের সময় শব্দের যে গতি আছে, শব্দের গতি থেকেও আগে ক্ষেপণাস্ত্র চলতে পারে। মানুষের আবিষ্কৃত ক্ষেপণাস্ত্র যদি শব্দের গতি থেকে বেশি চলতে পারে, তাহলে যে ব্যক্তি আল্লাহর খাস বান্দা হয়ে যায়, সে ইবাদত করলে আল্লাহ সময়টাকে পাস করে তাকে কি আগ বানিয়ে দিতে পারে না? একটু জোরে বলেন, বিশ্বাস হয়? কারণ মানুষের শরীরের ভিতরে আগুন, পানি, মাটি, বাতাস 4টা জিনিস আছে। আলোচনাটা আবার আর একদিকে চলে যায়, সমস্যা। মানুষের শরীরে আগুন, পানি, মাটি, বাতাস 4 জিনিস আছে। সেজন্য মানুষ যখন প্রচণ্ড রাগান্বিত হয় তখন তার শরীরের ভেতরে আগুনের ভাব সৃষ্টি হয়। মানুষ যখন সব কিছু গোপন করা শেখে তখন তার ভিতরে মাটির গুণ দেখা দেয়, কারণ মাটি সব কিছু গোপন করে। চোর, ডাকাত, অলি, আবদাল, বদমাইশ, মাটি সবাইকে হজম করে। মানুষের ভিতরে যখন কৃপণতার ভাব দেখা দেয় তখন মানুষের ভিতরে অনক্যের সৃষ্টি হয়। তো 4টা জিনিসের 4টা গুণ আছে। এটা আবার পরে এক সময় আলোচনা আর একদিকে যাবে, সেজন্য আমি ওদিকে প্রবেশ করলাম না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ক্ষেত্রে তিনি বলছেন, নামাজি মানুষ ডানে আর বামে সালাম ফিরানোর পরে জমিনে যখন হাঁটা শুরু করে তখন তার পায়ের নিচে আল্লাহর খাস রহমতগুলি থাকে। ওই রহমতের উপরে নামাজি পা দিয়ে ভর করে হাঁটে। আর ওই নামাজির কারণেই আল্লাহ সকল বেনামাজিকে খাওয়ায়। সুবহানাল্লাহ বলবেন না? নামাজির কারণে বেনামাজিকে খাওয়ায়। আবার বেনামাজির উপরে যখন শাস্তি আসে তার ধাক্কাটা আবার নামাজির উপরেও যায়। কি বলে? যারা আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত একটু হলেও ভালো করে আদায় করার,
এখন যে গরমের মৌসুম চলছে, এই গরম আবহাওয়া বাতাসে এই যে অবস্থা, এই কষ্ট কি শুধু বেনামাজি পায় নাকি আমরাও পাই? এই জন্য বলে দেশের বালায় পীরেও এড়াতে পারে না। দেশে বালা হইলে পীর সাহেব ওই এলাকায় যদি থাকে সেও বালা থেকে এড়াতে। এজন্য সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। অর্থাৎ আমি একা ভালো চলে আল্লাহর কাছে একা নাজাত পাওয়ার কোনো সুযোগ। এজন্যই তো মুসল্লির সাথে আলোচনায় অনেক সময় রাগ হতে হয়, গরম হতে হয়, কারণ আমিও বাঁচতে চাই, আপনাদেরও বাঁচাতে চাই। এজন্যই সৎ কাজের আদেশ আর অসৎ কাজের গুরুত্ব এখানে। বাবা যদি সবসময় বাচ্চাকে নাটের পুতুলের মতন পালে, যা চায় তাই দেয়, যা খেতে চায় তাই খাওয়ায়, হ্যাঁ, ওর জীবনে কষ্ট কি এটা বুঝতে না দেয়, তাহলে এই সন্তানকে যখন বড় হলে পরে কষ্ট ফেস করতে হবে, বাবার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। ছোটবেলায় খাওয়াইছস, এখন খাওয়াইতে পারস না। ওই ধাক্কাটা যেন না দেয়, সেজন্য বাচ্চা আস্তে আস্তে বড় হবে। আপনার দায়িত্ব হচ্ছে তাকে আস্তে আস্তে, প্রেশার না, আস্তে আস্তে তাকেও কষ্টের জীবন, খাওয়ারে কষ্ট, পোশাকে কষ্ট, সমাজ মেনটেনে কষ্ট, দুনিয়ায় বেঁচে থাকতে কষ্ট, এই যে প্রশিক্ষণ, এই প্রশিক্ষণটা বাচ্চাকে আপনাকেও আস্তে আস্তে দিতে হবে, যেন একা একা কোথাও গেলে সেও যেন বুঝতে পারে দুনিয়াটা মায়ের পেট থেকে আসার পরে বুকের দুধ খেয়ে যেভাবে মা আর বাবা জীবন উৎসর্গ করে মানুষ করে বড় করেছেন, দুনিয়াটা এত সহজ নয়। দুনিয়াটা হাজারো নেগেটিভ পরিবেশকে মেনটেন করেই বাবা আমাকে মানুষ করেছেন, আমাকেও আবার হাজারো নেগেটিভ আর কষ্টের পরিবেশকে মেনটেন করেই বড় হতে হবে। এটা একটা অভিভাবক হিসাবে এটা দায়িত্ব বর্তায় তার উপরে যে সন্তানকে সবসময় স্বর্ণের প্লেটে ভাত আর স্বর্ণের উপর চামচ দিয়ে খাবার সহজ করো না, তাকে মাঝে মাঝে কষ্ট শিক্ষা দাও, তাতে তোমারই ফায়দা হবে। বৃদ্ধ হলে তোমার খেদমত তার জন্য সহজ হয়ে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাকের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, মান হাফাযা আলাস সালাতি আকরামাহুল্লাহ ইয়ারফা'ু আনহু দিকাল মাউতি ওয়া আযাবাল কবরি ওয়া ইউতিহিল্লাহু বিয়ামিনিহি ওয়া ইয়ামুররু আলাস সালাতি কাল বারকুন ওয়া ইউদখিলুহুল জান্নাতা বিগাইরি হিসাব। আল্লাহ পাকের হাবিব বলেন, যেই মানুষ 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করবে, যেই মানুষ 5 ওয়াক্ত নামাজকে জামাতের সহিত আদায় করবে, আল্লাহ পাক তার ব্যাপারে প্রায় 17টির উপরে ঘোষণা করেছেন। তার ভিতরে 5টা হচ্ছে ইয়ারফা'ু আনহু দিকাল মাউত, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবে, ওই ব্যক্তি মৃত্যু আসা ফেরেশতা যখন তার কাছে আসার পরোয়ানা জারি হয়ে যাবে, ইয়ারফা'ু, আল্লাহ পাক তার কাছ থেকে মৃত্যুর আযাবটাকে সহজ করে মুমিন হালতে তার মৃত্যুর ব্যবস্থা করে দিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকরামাহুল্লাহু বিখামসি খিসালি ইয়ারফা'ু আনহু দিকাল মাউত ওয়া আযাবাল কবর। মৃত্যু নামক ফেরেশতা যখন আসবে, কষ্টগুলি তার লাঘব করে দিবে। দ্বিতীয় নম্বরে, ওই মানুষটি যখন কবরের ভিতরে প্রবেশ করবে, চলে যাবে, আত্মীয় স্বজন যখন সয়েবে হারার পালকির ভিতরে নিয়ে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে 3 কাপনে অথবা 5 কাপনে প্যাকেট করে তাকে যখন আপন ঘর মাটির দেশে তাকে শায়িত করে দিবে, আল্লাহ পাকের হাবিব বলেন, তখন ওই 5 ওয়াক্ত নামাজের পাবন্দিওয়ালা মুসল্লিকে আল্লাহ পাক ওয়া আযাবাল কবর, কবরের আযাবটাকে তার জন্য আল্লাহ পাক মাফ করে দিবেন। ওয়া ইউতিহিল্লাহু বিয়ামিনিহি, কবর দেশে যাবার পরে কিয়ামত হয়ে যাবে। কিয়ামতের পরে যখন সে কিয়ামতের ময়দানে কাল মাহাশরে যেদিন সে উঠে যাবে, ওঠার পরে যখন শরীরের আপাদমস্তক কিয়ামতের ময়দানে তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, গোটা সোসাইটি তার বিরুদ্ধে চলে যাবে। যেই জিনিসের হক সে আদায় করে নাই, সেই তার বিরুদ্ধে সাক্ষী দিবে।
কিন্তু 5 ওয়াক্ত নামাজি মুসল্লি যে আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করে, মানুষের হক আদায় করে পাক্কা মুমিন মুসলমান হয়ে একজন নামাজি হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ পাকের হাবিব বলেন, ওয়ায়ামুরু আলাস সিরাতি কাল বারকুল, পুলসিরাতের আগে যখন তার আমল নামার হিসাব হয়ে যাবে, তখন আল্লাহ পাক তার আমল নামাটাকে ডান হাতে দেওয়ার ব্যবস্থা করে দিবে। 4 নম্বরে, যখন পুলসিরাতে চুলের থেকে চিকন হীরার থেকে দাঁড়ালো 30,000-এর দুর্গম দুস্তার মরুকান্তর কঠিন জাহান্নামের উপর দিয়ে ভয়াবহ যে আলোহীন অন্ধকারাচ্ছন্ন জাহান্নামের উপরে চুলের থেকে চিকন হীরার থেকে দাঁড়ালো, এই কালভার্ট বা পোল বা ব্রিজ বা সাঁকো পার হয়ে যখন তাকে যেতে হবে, আল্লাহ পাকের হাবিব বলেন, তখন মানুষের কাছে কোনো টর্চ লাইট নাই, ব্যাটারির লাইট নাই, সৌর বিদ্যুৎ নাই, বৈদ্যুতিক বাল্ব নাই। আপনি যে এই পার্সোনাল ব্যাটারি দিয়ে মোবাইলে চার্জ দেন, পাওয়ার ব্যাংক, এটাও নাই। খালি হাতে 2 হাতে আপনি একা একা 30,000 দূরত্বের ছিরাত থেকে চিকন চুলের থেকে চিকন হীরার থেকে দাঁড়ালো। এই রাস্তা যখন পার হতে যাবে, একজন মানুষের আলো দিয়ে আর একজনের ধার করে যেতে চাবে, মোমেনের আলো দিয়ে মোনাফেক পেতে চাবে, নামাজির আলো দিয়ে বেনামাজি পার হতে চাবে। সুদখোর, ঘুষখোর, মোনাফেক সমাজে যারা আছে, মানুষকে কষ্ট দেয়, মিথ্যে মামলা দেয়, হামলা মামলা করে ভিটে বাড়ি ছাড়া করে, মিথ্যেভাবে দলিল লিখে মানুষের জায়গা দখল করে, সত্য মিথ্যা মিশ্রণ করে ব্যবসা বাণিজ্য করে নিজে টাকা পয়সা ইনকাম করে অনেক বড় সম্পদওয়ালা হতে চায়। আল্লাহ পাকের হাবিব বলেন, এমন খারাপ মানুষগুলি ভালো মানুষের নূরের আলো দিয়ে ধার চেয়ে তারপরে পার হতে যাবে। আল্লাহ পাকের হাবিব বলেন, এই 2 জন মানুষের আলোর মাঝখানে অদৃশ্য একটা ছাতা এসে যাবে, একটা দেয়াল তৈরি হয়ে যাবে। দুনিয়ায় একজন আরেকজনের কাছে ভিক্ষা করলে কিছু পাওয়া যায়, কিন্তু পুলসিরাতের রাস্তা পার হবার জন্যে আলো ভিক্ষা চাবে, তখন আলো ভিক্ষা পাবার কোনো সুযোগ নাই। আলোওয়ালার আলো আর অন্ধকারওয়ালা ব্যক্তির মাঝখানে অদৃশ্য একটা পর্দা আল্লাহ পাক দিয়ে দিবে। আমার প্রিয় ভাইয়েরা, যেই মানুষ 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করবে, ওই মানুষের নামাজের আলোগুলি, নূরগুলি তখন তার সাথে চলতে থাকবে। আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ আদায়কারী মানুষকে খুব সহজে পুলসিরাতকে পার হয়ে এপার থেকে ওপারে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। 5 নাম্বার, ওয়ায়ুদখিলুহুল জান্নাতা বিগাইরি হিসাব, যেই দিন মানুষকে একে অপরে বেকুল বেকারার হয়ে থাকবে, সেই দিন সূর্যের তামার সানির উপরে দাঁড়িয়ে উলঙ্গ আর উলঙ্গিনী হয়ে মানুষ দৌড়াদৌড়ি করে ঘামের ভিতরে হাবুডুবু করতে থাকবে। আল্লাহ পাকের হাবিব বলেন, কিয়ামতের সেই ভয়াবহ কঠিন দিনে দুনিয়ায় যেই ব্যক্তি নামাজ পড়েছে শীতে, নামাজ পড়েছে গরমে, কি ওযু করতে হয়েছে, শীত বস্ত্র খুলতে হয়েছে, কোনো কিছু পরোয়া করে নাই, পরোয়া না করে আল্লাহর ভয়তে শীতেও নামাজ পড়েছে, গরমেও নামাজ পড়েছে, বিদ্যুৎ আছে কি নাই, এসি আছে কি নাই, ঠান্ডা আবহাওয়া নাকি বৃষ্টি আবহাওয়া নাকি গরম আবহাওয়া, কোনো কিছু চিন্তা না করে আল্লাহর ভয়, প্রেম আর ভালোবাসা নিয়ে যে নামাজ আদায় করেছেন, রাসূলুল্লাহ বলে, ওয়ায়ুদখিলুহুল জান্নাতা বিগাইরি হিসাব, এমন নামাজি ওয়ালা ব্যক্তিকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে খুব সহজে আমল নামাটাকে সহজ করে জাহান্নাম মাফ করে জান্নাত দিয়ে দিবে, সহজভাবে তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। তাহলে কয়টা? 5টা। কয়টা? সবাই বলেন কয়টা? 5টা। 1 নম্বরে মৌতের আযাবকে লাঘব করা, 2 নম্বর কবরের আযাবকে হালকা করা, সহজ করা, মাফ করা, 3 নম্বর আমল নামাটাকে ডান হাতে দেয়া,
4 নাম্বার পুলসিরাত খুব সহজে আলোর মাধ্যমে পার হতে দেয়। 5 নাম্বার খুব সহজে নামাজি মানুষকে আল্লাহ পাক মাফ করতে যেন পারেন, সে ওসিলা নিজে খুঁজে বান্দাকে খুব সহজে মাফ পাওয়ার ব্যবস্থা আল্লাহ নিজে করে দেন। তার বিরুদ্ধে সন্ত্রাসী হামলা মামলা হয়েছে। তো যখন রাষ্ট্রীয় প্রধান দেখবেন যে তার দলের পার্সোনাল লোক এমন একটা মামলায় জড়িত হয়েছেন, আসলেই সে দোষী, তখন তার সাথে তার পার্সোনাল সম্পর্ক থাকার কারণে সর্বোচ্চ শক্তি দিয়ে পার্সোনাল ভাবে হলেও আয় ব্যয় ব্যয় বাহানা করে হলেও তাকে ওই মামলা থেকে, মৃত্যুদণ্ড থেকে তাকে বাঁচানোর ব্যবস্থা। এই যে গত কয়েক বছর আগে রাষ্ট্রপ্রধান একজন মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামির মৃত্যুদণ্ড মওকুফ হয়েছিল, মনে আছে আপনাদের? মনে আছে আপনাদের? এখন থেকে 4-5 বছর সম্ভবত এখন উনি রাষ্ট্রপ্রধানের ক্ষমতায় নাই, যদিও এটা রাষ্ট্রপ্রধান দ্বারা কেউ আশা করে নাই। আপনাদের বুঝাতে হবে রাজনীতিও লাগে, রাজনীতিও লাগে, ঘরও লাগে, বাহিরও লাগে। আলোচনা সামগ্রিকভাবে বুঝাতে সব সাইড লাগে। কথা কি আমি আপনাদের বুঝাতে পেরেছি? আলোচনার পূর্ণ রূপ দিতে হলে একজন আলোচককে সব বিষয় টানতে হবে। আপনাকে বুঝতে হবে আলোচক আসলে মেসেজটা কি দিতে চাচ্ছে। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, একজন নামাজি মানুষ 5 ওয়াক্ত নামাজকে বা জামায়াতের সহিত যদি কেউ করতে চায়, তাহলে ওই মানুষকে আল্লাহ পাক 17টি উপর কল্যাণ নাজিল করেন। এর ভিতরে 5টা রহমতের কথা শুধু বললাম। যে ব্যক্তি নামাজ আদায় করবে জামাতের সহিত, আল্লাহ পাক তাকে 5 প্রকার প্রতিদান দিয়ে খুব সহজে জান্নাতের রাস্তা সহজ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, নামাজের জামাতে আসার ক্ষেত্রে আমাদের খুব বাহানা থাকে। এই যে আলোচনার শুরুতে বললাম 4 শ্রেণীর মানুষ নামাজের জামাতের ক্ষেত্রে অজর আপত্তি দেখায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নববীতে একজন অন্ধ সাহাবী এসেছিলেন। সাহাবীর নাম হচ্ছে আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি অন্ধ সাহাবী ছিলেন। তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নববীতে এসে বললেন, হুজুর, আমি তো দৃষ্টি প্রতিবন্ধী, চোখে দেখি না, আমাকে কি নামাজের জামাতে আসা থেকে একটু সুযোগ দেয়া যায়, অবকাশ দেয়া যায়, রুখসত দেয়া যায় যে আমি নামাজের জামাতে আসতে পারি না, চোখ নাই বলে আমি বাসা বাড়িতে নামাজটা আদায় করলে হবে? এক্ষেত্রে 2টা হাদিস এসেছে। একটা হাদিসে প্রথমে বলেছিলেন যে তোমার যেহেতু চোখ নাই, যাও তুমি বাসা বাড়িতেই পড়ো। কিন্তু সাহাবী যখন রাসূলুল্লাহর আদেশ পেয়ে হাঁটছিলেন, কিছু দূর যাবার পরে সাহাবীকে ডাকলেন, হ্যাঁ সাহাবী এদিকে আসো। আসলেন, বললেন তুমি কি আজান কানে শোনো? বললেন, হুজুর আমি আজান কানে শুনি, চোখ নাই বলে হাঁটতে পারি না একা একা। বললেন, যেহেতু আজান তুমি কানে শুনো, তোমার দায়িত্ব হচ্ছে আজান কানে শোনার পরে তোমার দায়িত্ব হচ্ছে যে কোনো একজন সাহায্য প্রাপ্ত ব্যক্তিকে নিয়ে তারপরে তোমাকে জামাতে এসে কাতারবন্দি হয়ে নামাজ আদায় করতে হবে। তাহলে দায়িত্বটা, গুরুত্বটা, ভ্যালুটা বাড়লো না কমলো? একটু সবাই বলেন, বাড়লো না কমলো? অন্ধ মানুষকে সাহায্যপ্রাপ্ত ব্যক্তির সহযোগিতা নিয়ে নামাজের জামাতে আসার ক্ষেত্রে যদি রাসূলুল্লাহ বলেন চোখ যাদের আছে তাদের তো মাফের কোনো রাস্তাই নাই, কোনো বাহানায় জামাত ত্যাগ করার কোনো সুযোগ নাই। আসতেই হবে, আসতেই হবে, যত ব্যস্ত থাকে। আপনি আমি যখন আখিরাতকে দুনিয়ার উপরে প্রাধান্য দিব, বালতু সিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, যখন মানুষ আখিরাতকে দুনিয়ার উপরে প্রাধান্য দিতে শিখে তখন দুনিয়ার ওজর আপত্তি মানুষের কাছে ছোট হয়।
আর যখন মানুষ দুনিয়াকে আখেরাতের উপরে প্রায়োরিটি দেয়, অগ্রাধিকার দেয়, তখন দুনিয়ার অজুহাতটা বড় হয়, আখেরাতের অজুহাত, আখেরাতের রাস্তার সকল কাজ তার কাছে ছোট হয়। ওজর কাকে বলে? মনে করে আপনি এমন একটা ওজর দেখালেন যে ওজরে আপনি নামাজের জামাতে আজকে আসতে পারলেন না, জোহর হোক, আসর হোক, মাগরিব হোক, এশা হোক, যেটা হোক, কিন্তু আপনি নামাজের জামাতে আসলেন না, নামাজের জামাতের সময় শেষ, আপনি ব্যাগটা হাতে নিয়ে ঠুকঠুক করে চাষারা মার্কেটে, ডিআইটিতে বা 2 নাম্বার গেটে যাচ্ছে। জামাতে আসতে পারলেন না, আপনি ব্যস্ত, যাচ্ছেন কই? আরে কথা কয় না যে যাচ্ছেন কই, তার মানে আপনি সুস্থ। কথা কয় না? আপনাদের কি আলোচনায় কষ্ট লাগে? কথা বলেন না কেন? আপনি জামাতে আসতে পারেন নাই, ব্যস্ত, যাচ্ছেন কই? তার মানে এই অসুস্থতা বাহানা। 2, আপনি নিজে অসুস্থ, নামাজের জামাতে আসতে পারতেছেন না, কিন্তু ফোন কল, রিং বেজে উঠছে, তো নামাজের পরে আপনার নাতনি দেখতে যেতে হবে, অসুস্থ। এখন আপনি রিক্সা একটা ভাড়া করে বাড়ির সামনে এনে রিক্সায় উঠে আপনি যাচ্ছেন নাতনি দেখতে বা জামাতা দেখতে বা আত্মীয় স্বজন যে কাউকে দেখতে। তো জামাতে আসতে পারলেন না, অসুস্থ, যাচ্ছেন কই? নাতি দেখতে, অসুস্থতা দেখতে, তার মানে আপনি সুস্থ। আমার কথাগুলি আপনাদের কাছে একটু ভারী মনে হচ্ছে? কষ্ট পাচ্ছে? এইবার শোনেন হাদিস এবং কোরআন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের জামানায় কোনো মুনাফিক নামাজের জামাত থেকে দূরে থাকতেন না। গত বছর সূরাতুল মাউনের ব্যাখ্যার তাফসিরে আপনাদের খেদমতে কথাটা সে সময় তুলে ধরেছিলাম। ১৫০০ বছর আগে রাসূলুল্লাহর জামানায় যখন আজান হয়ে যেত, জামাত শুরু হয়ে যেত, তখন যারা মুনাফিক রাসূলকে পছন্দ করত না, মুখে স্বীকার করত, অন্তরে ভালোবাসত না, এমন মুনাফিক ওয়ালা মানুষরাও মুসলমান পরিচয় ধারণ করার জন্য তারা অনিচ্ছা সত্ত্বেও পা হেঁটে 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 অসুস্থতার ছলনা ধরে তারপরেও নামাজের জামাতে মুনাফিকরা হাজির হয়ে যেত। হযরত ওমর বলেন, আমরা সমাজের ভিতরে কে মুসলিম আর কে অমুসলিম এইটা ডিভাইডেড করতাম কি দিয়ে? নামাজের জামাত দিয়ে। আমরা যদি কোনো মানুষকে দেখতাম নামাজের জামাতে আসে না, মনে করতাম দুইটার একটা, হয় সে অমুসলিম অথবা সে অসুস্থ। নামাজের জামাতে না আসা ব্যক্তির ক্ষেত্রে হযরত ওমর বলেন, রাসূলুল্লাহর জামানায় নামাজ শেষ হয়ে গেলে রাসূলুল্লাহ সাহাবীদের জিজ্ঞেস করতেন, কে এসেছে কে আসে নাই। একজন সাহাবী আর একজন সাহাবীর খবর নিতেন, খবর দিতেন। তার মানে বোঝা যাচ্ছে নামাজের জামাতে যে আসতো সে মুসলিম সাইনবোর্ড ধারণ করতে পারত, আর নামাজের জামাতে যে আসতো না সে হয় অমুসলিম অথবা রোগী। এছাড়া মুসলমান হয়ে জামাতে না আসার কোনো সুযোগ ইসলামের ভিতরে আল্লাহ ও তার হাবিব দুইজনের একজনেও দেয় নাই। কত গুরুত্ব, কতটা এই কথার লোক যে জামাতের সময় হয়েছে এ কথা শোনার পরে চা পানকারী চা পান করতে পারে না, ব্যবসায়িক তার ব্যবসায়িক জায়গায় থাকতে পারে না। নামাজের জামাতের সময় হয়েছে এ কথা শোনার পরে কোনো রকমের অফিস আদালত কলকারখানা ইন্ডাস্ট্রির মালিক কেউ তার আপন আপন জায়গায় থাকতে পারে না। কারণ নামাজের জামাতে যে আসে আর যে আসে না ওই মানুষের ভিতরে দুইটা পার্থক্য, হয় সে অমুসলিম অথবা রোগী। এছাড়া নামাজের জামাতে রাসূলুল্লাহর নূরের জমানায় কেউ অনুপস্থিত থাকার সাহস ছিল না। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের জীবনে নামাজের জামাতের গুরুত্বের প্রয়োজন আছে কি ভাইয়েরা আমার? আসতে বললেন যে আছে কি? আছে।
নামাজের জামাতের ব্যাপারে একমাত্র কয়েক শ্রেণীর মানুষ ওজর দেখাতে পারে। এক, মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, আকাশে বজ্রপাত, বিদ্যুৎ চমকাচ্ছে, ঠাডা গর্জন দিচ্ছে, এই যে বজ্রপাত সহ ঝড়ো হাওয়া, বৃষ্টি লুহাওয়া বইছে, এমন কঠিন ঝড় শুরু হয়েছে যেই ঝড় দেখে ঘর থেকে নামলে পরে মসজিদ পর্যন্ত আসার পথে মৃত্যু নামক কোনো একটা দুর্ঘটনা তার ঘটতে পারে। এরকমের যদি আসলেই নামাজের সময়তে ঘটে, একমাত্র সে ওজর বশত এ কারণে জামাতে ওই ওয়াক্তের ব্যাপারে রুখসত পেতে পারে। দুই, নামাজের জামাতে আসার যে রোড আপনার বাসা থেকে মসজিদ পর্যন্ত আসে, এই রোডে যদি আপনার এমন কোনো শত্রু থাকে যে জামাতে নামাজে আসার সুযোগে আপনাকে হয়তো অতর্কিত পিছন থেকে হামলা করে শেষ করে দিবে, এ ব্যাপারে যদি আপনি নিশ্চিত জানেন এমন হতে পারে, তাহলে আপনি নামাজের জামাতে আসা থেকে একটু হলেও রুখসত বা সুযোগ পেতে পারেন। 3 নাম্বার, যদি কোনো মানুষ নামাজের জামাতে আসলে পরে সফররত ব্যক্তি কোথাও যাচ্ছে, তার মাল জিনিস চুরি হয়ে যাবার সম্ভাবনা রাখে, যে আমার সাথে যে মাল জিনিস আছে এটা এখানে রেখে আমি যদি জামাতে যাই তাহলে আমার এই মাল জিনিসগুলি হারিয়ে যাবে, আমি নিঃস্ব হয়ে যাব, তাহলে একমাত্র নামাজের জামাতে না এসে আপনি ওখানে নামাজটা পড়তে পারেন। কিন্তু আপনার ব্যবসার বাহানায়, চাকরির বাহানায়, আপনার বসের বাহানায়, এরকমের কোনো বাহানা দিয়ে তালমাল গোল পাকিয়ে নামাজের জামাতে আসা থেকে আপনি রুখসত ইসলামে আপনার আমার জন্য রাখে নাই, তাহলে কি বুঝলাম? নামাজের জামাতে সুস্থ মস্তিষ্কে কঠিন অসুস্থতা আর খারাপ থেকে চরম খারাপ পরিবেশ হওয়া ছাড়া নামাজের জামাত থেকে বাসা বাড়িতে শুধুমাত্র ওজর আপত্তি ছাড়া কেউ নামাজ পড়লে ইসলাম ওই নামাজকে এলাউই করে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি প্রশ্ন করেছিলেন, হুজুর, কোন মানুষ দিনে রোজা রাখে, রাতের বেলায় দাঁড়িয়ে কিয়ামুল লাইল তাহাজ্জুদের নামাজ আদায় করে, দিনের বেলায় রোজা, রাতের বেলায় নামাজ, এই দিন আর রাত্রে এরকমের ইবাদত করনেওয়ালা ব্যক্তি সে যদি নামাজের জামাতে না যায় তাতে কি কোনো সমস্যা আছে? আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতন জলিল কদর প্রধান মুফাসসির রাসূলুল্লাহর চাচতো ভাই তিনি বলছেন, দিনে রোজা, রাতের বেলায় নামাজ, এই দুই কাজ যে করে জামাতে আসে না সেই মানুষ জাহান্নামে যাবে। কেন? আল্লাহ পাকের হাবিব যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন, চরম থেকে চরম অসুস্থ ছিলেন, শারীরিকভাবে প্রচন্ড ক্লান্ত হয়ে গিয়েছিলেন। হাদিসে পাকের ভেতরে এসেছে, এরপরেও শেষ জামানা, শেষ জীবনে যখন প্রচন্ড অসুস্থ হয়ে গিয়েছিলেন, তিনি নামাজের আজানের সময় হয়ে গেল, আয়েশাকে বললেন, আয়েশা রে, এই যে পর্দাটা একটু সরাও, আমি একটু দেখি। তাকিয়ে তিনি মসজিদুন নববীর জামাতের জন্য মুসল্লিরা অপেক্ষায় বসে আছেন। যখন তিনি দেখলেন, তখন দুইজন সাহাবীর কাঁধের উপরে ভর করে তারপরে নামাজের জামাতে এসেছেন, উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন, এই পর্যায়ের অসুস্থ যদি হও, দুইজনার কাঁধে ভর দিয়ে লাঠি ধরে নামাজের জামাতে আসতে পারো, এ অবস্থায় তুমি জামাতে আসবে, বাড়িতে বসে তুমি নামাজ আদায় করবে না। তাহলে কতটুকুন অসুস্থ হলে আপনি বুঝতে পারেন নামাজের জামাত ত্যাগ করা জায়েজ? তার মানে হচ্ছে সুস্থ থেকে সামান্য কোনো অসুস্থ হলে নামাজের জামাত ত্যাগ করা যাবে না। আপনাকে আমাকে নামাজের সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এরকমের গুরুত্ব দিয়ে নামাজের ক্ষেত্রে সাহাবীরা বলেছেন, আমরা আমাদের জামানায় নামাজের জামাত যে ব্যক্তি ত্যাগ করত তাকে আমরা মনে করতাম অরিজিনাল সাক্কা বেশক মুনাফিক।
অমুসলিম। এই অমুসলিম ছাড়া নামাজের জামাত ত্যাগ করার ক্ষমতা সাহস আমাদের কোনো মানুষের সেই জমানায় ছিল না। সেজন্য আমার প্রিয় ভাইয়েরা, নামাজ তো আপনি আমি পড়ি, খেয়াল রাখতে হবে জামাতের সহিত কাতার বন্দী হয়ে তাকবীরে উলার মাধ্যমে নামাজকে আদায় করতে হবে, ঠিক কিনা বলে? নামাজের ব্যাপারে পাবন্দি হতে হবে। একমাত্র এরকমের কোনো ওজোর আপত্তি যদি থাকে যেখান থেকে এলে পরে আপনার খাদ্যশস্য চুরি হতে পারে, দেখার কেউ নাই, মুষলধারে বৃষ্টি হচ্ছে, মাছ পথে এলে পরে হত্যা হয়ে যেতে পারেন, এরকমের কঠিন থেকে কঠিন সমস্যা ফেস করা ছাড়া স্বাভাবিক কোনো অজুহাতে নামাজ ত্যাগ করা যাবে না। কারণ নামাজের ব্যাপারে রাসূলুল্লাহ বলছেন, আস-সালাত আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, ও আমার উম্মতেরা, মৃত্যুর আগ পর্যন্ত তোমরা নামাজের পাবন্দি করো। কারণ যে নামাজ পড়ে, মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ বারিতা দিম্মাতুল্লাহ, যে ব্যক্তি নামাজ পড়ে আর নামাজ পড়ে না তার ডিফারেন্স বা পার্থক্য হচ্ছে যে নামাজ পড়ে সে মুসলিম, যে নামাজ পড়ে না সে অমুসলিম কাফির। সেজন্য নামাজ পড়তে হবে নামাজের মতো, এবং নামাজ পড়তে হবে ধীর স্থিরতা, সুন্দর সহজ, খুব বিনয় নিয়ে। নামাজের ভিতরে অহংকার, লৌকিকতা, রিয়া, তাকাব্বারি কিছুই রাখা যাবে না। অহংকারকে মাটির সাথে ম্লান করে দিতে হবে। কারণ সিজদা মানুষকে কথা শিক্ষা দেয়। তাফসিরের ভিতরে লেখে নামাজের ভিতরে 2 সিজদা কি শিক্ষা দেয়? প্রথম নাম্বার শিক্ষা দেয় যখন বান্দা সিজদা দেয় কপাল দিয়ে মাটির উপরে, তখন সিজদা মানুষকে শিক্ষা দেয় তুমি এই মাটি দিয়ে তৈরি। দ্বিতীয় যখন সিজদাটা বান্দা দেয়, সেই সিজদা মানুষকে শিক্ষা দেয় তুমি মাটি দিয়ে তৈরি, আবার মাটির ভিতরে দাফন হয়ে যাবে। অতএব পৃথিবীতে তোমার কিসের অহংকার? শয়তান তো এই সিজদা আদমকে না দিয়েই সে অহংকারী হয়েছে। অতএব বান্দা তুই নামাজের ভিতরে সিজদা দেওয়ার পরেও যদি অহংকার মনের ভিতরে লালন করো, তার মানে তুই শয়তান থেকেও খারাপ, খবিস, অভিশপ্ত, ঠিক কিনা? অহংকার রাখা যাবে না। নিজেকে আল্লাহর সামনে আত্মসমর্পিত করে দিতে হবে, নিজেকে মাটির মতন মনে করতে হবে। নামাজের শিক্ষা আপনার আমার জীবনে বাস্তবায়নের ক্ষেত্রে নিজেকে খুব সজাগ দৃষ্টি রাখতে হবে যে আসলে আমার নামাজ, এটা কি আমার নামাজ হিসেবে পাওয়ারফুল হচ্ছে, নাকি আমি নামাজ পড়ার পরেও লো কোয়ালিটি ব্যাটারিতে চার্জ হচ্ছে না? তাহলে আমার নামাজের ব্যাপারে আমাকে খুব সজাগ দৃষ্টি রাখতে হবে আমার প্রিয় ভাইয়েরা। সেজন্য নামাজের ব্যাপারে খুবই সজাগ ও সচেতনতা অবলম্বন করতে হবে। নামাজ পড়ার পরেও যদি নামাজ মুসল্লি নামাজি হিসেবে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে না পারে, গত জুমায়ও বলেছিলাম, নামাজ যখন বান্দা পড়ে ডানে বামে ফেরেশতা দাঁড়িয়ে থাকে, নামাজ শেষ নামাজির মতন নামাজ আদায় করলে এই নামাজটা নূর আলো বিচ্ছুরিত করতে করতে ওই ফেরেশতারা এই নূরময় নামাজকে আল্লাহ পাকের কদমে নিয়ে যায়। আর যখন নামাজটা যথাযথভাবে আদায় না হয়, হেলায় ঠেলায় না পড়লে মানুষ কি বলবে, আমি নামাজ না পড়লে কেমন হবে, ফ্যামিলিতে বাদ দিব না, আব্বা আমারে সাপোর্ট দিব না, মা আমার দরজা বন্ধ করে রাখবে, খাবারটা সুস্বাদু হবে না, আমি নামাজ না পড়লে আসলে কি অবস্থা হবে, বন্ধু বান্ধব কি বলবে, আমি হাজী সাহেব নামাজের জামাতে না গেলে কেমন হয়, এই আউল ফাউল বাউল চিন্তা ভাবনা নিয়ে নামাজ পড়লে নামাজ পাওয়ারফুল হবে না। পাওয়ারফুল নামাজের জন্যে পাওয়ারফুল, স্বচ্ছ, অহংকার মুক্ত একটা হৃদয় লাগে, ঠিক কিনা বলে? সেজন্য আমার প্রিয় ভাইয়েরা, রমাদানুল মুবারক মাসে মসজিদ ভরে যায়, নামাজের মুসল্লির অভাব হয় না। রমাদানুল মুবারক মাসের পরে মনে হয় এক শ্রেণীর মুসল্লি মসজিদ থেকে হারিয়ে যায়, মাইকে ঘোষণা করে এরা জীবিত না মৃত তা বোঝার জন্য মনে হয় জরিপ করা দরকার। সেজন্য নামাজ শুধু রমাদানে নয়, নামাজ শুধু শবে বরাতে নয়, নামাজ শুধু লাইলাতুল কদরে নয়, নামাজ হচ্ছে প্রাপ্ত বয়স্ক হবার পরে সুস্থ মস্তিষ্ক মৃত্যু হবার আগ পর্যন্ত যে ইবাদত,
মাপ নাই, ক্ষমা নাই। সেই একটা ইবাদত আল্লাহ বান্দার জন্য কি গরিব, কি ধনী, কি উঁচু, কি নিচু, কি মোটা, কি চিকন, কি সুন্দর, কি কালো, কার চামড়া কতখানি ধলা, কার চামড়া কতখানি কালা মানিক, এই সমস্ত কিচ্ছু যেই ইবাদতে আল্লাহ দেখেন না, সেই ইবাদতের নাম হচ্ছে নামাজ। জোরে সোরে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। নামাজের গুরুত্ব আমাদের জীবনে কম না বেশি? বেশি। আমার প্রিয় ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তিনি একবার সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, এশার নামাজের জামাতে তোমরা দাঁড়িয়ে যাও। আর আমার মনে চায় উপস্থিত যত সাহাবী আছো এর ভিতরে একজনকে ইমামের ইমামতির দায়িত্বে দাঁড়া করাই, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা চাই এই মসজিদে নামাজ চলবে, আর আমি নিজে গিয়ে বাড়ি তল্লাশি করে দেখব কোন মুনাফিক, কোন মুসলমান সে মুসলমানের রূপ ধারণ করে, বেশ ধারণ করে বাসা বাড়িতে আসে, জামাতে আসতেছে না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে মনে চায় এক শ্রেণীর শক্তিশালী যুবককে বনের ভেতর থেকে কাঠ আর লাকড়ি কাষ্ঠ সংগ্রহ করতে বলি, সেই কাঠ লাকড়ির ভেতরে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আগুন দিয়ে বেনামাজির বেজামাতের ওই ঘরগুলি নিজেই আগুন দিয়ে জ্বলে পুড়ে ছারখার করে। বুঝলেন যে উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ করে, তাইফের ময়দানে রক্ত ঝরায়, ছোট্টবেলায় তার শরীর মোবারকের ভিতরে কাফেরেরা থুতু নিক্ষেপ করেছেন, যার শরীর মোবারকের ভেতরে মশা মাছি বসা পর্যন্ত হারাম ছিল। সেই মরুদ্দুলাল কামনেওয়ালা পৃথিবীতে আসার পরে এখনো রওজা মোবারকে রব্বি হাবলি উম্মতি বলে কাঁদেন। এই রসুল যদি বলে নামাজ তরফকারী ব্যক্তির ঘরটাকে আমি আগুন দিয়ে জ্বালিয়ে দিতে চাই, তাহলে মনে করেন আপনার আমার কবর, হাসর, পুলসিরাত, মিজানে রসুল ছাড়া অন্তত ওই জায়গায় সুপারিশ পেতে হলেও জামাতে আসা দরকার। ঠিক কিনা বলেন আমার প্রিয় ভাইরা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, একমাত্র ওই বাসাবাড়ির ভিতরে নারী আর শিশু, দুধের বাচ্চারা, অবুঝ শিশু বাচ্চারা আছে। এই নারী আর শিশু বাচ্চারা যেহেতু বাসার ভেতরে আছে, এরা তো অপরাধ করে নাই, নারী জামাতে আসবে না, বাসায় পড়বে। দুধের বাচ্চারা, ওরা তো কোনো অপরাধ করে নাই, মাসুম বেগুনা। এই দুই শ্রেণীর মানুষের কারণে শুধু আমি যুবকদেরকে এই ঘর জ্বালিয়ে দেওয়ার জন্য পারমিশন দিলাম না। এই দুই শ্রেণীর মানুষ যদি না থাকতো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেনামাজি যারা জামাতে এসে নামাজ আদায় করে না, তাদের বাড়ি আমি নিজে জ্বালিয়ে পুড়িয়ে দিতাম। বলেন নাউযুবিল্লাহ। আমার প্রিয় মুসলিম ভাইরা, অতএব নামাজ তো পড়েন, জামাতে এসে আদায় করার চেষ্টা করবেন, যাতে করে এই নামাজ যেন আপনার আমার জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করার মতন যোগ্যতা অর্জনকারী মুসল্লি আর নামাজ পড়তে পারি। আমরা বলি আমিন। লাস্ট একটা হাদিস শুনিয়ে শেষ করছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন আসরের নামাজের সময় তার খেজুর বাগান দেখতে গিয়েছিলেন। তো হযরত ওমর খেজুর বাগান দেখে এসে দেখেন যে আমার মসজিদে আসরের নামাজের জামাত হয়ে গেছে। নামাজের সময় কিন্তু আছে, শেষ হয়েছে কি? জোরে বলেন, জামাত শেষ হয়েছে, ওয়াক্ত আছে। তিনি দেখে এসে আসরের নামাজের জামাত পান নাই, এই ক্ষোভে আর এই ব্যথায় সাথে সাথে জামাত তরক করার যে ফজিলত থেকে তিনি মুক্ত হয়ে গেছেন, পান নাই, সেজন্য সাথে সাথে তার পছন্দের খেজুর বাগানটাকে আল্লাহর রাস্তায় সদকা করলেন। আপনি আমি তো ওই সম্পদের মায়াই জামাতে আসি না। কি বলে? কথা বলেন না যে আপনারা? ওই সম্পদের মায়ায় পড়ে জামাতে আসি না। আর তিনি মাত্র বাগান দেখতে গিয়ে এসে জামাত দেখলেন, চলে গেছে, সাথে সাথে পছন্দের ভালোবাসার খেজুর বাগানকে সদকা করে দিয়ে আল্লাহর কাছে জামাতের ব্যাপারে সওয়াব পাওয়ার জন্য আশাবাদী হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বুখারী এবং মুসলিম শরীফের ওস্তাদ, সেই বুখারী এবং মুসলিম শরীফের ওস্তাদ ওবায়দুল্লাহ বিন কাওয়ারিরি। এই ওবায়দুল্লাহ বিন কাওয়ারিরি তিনি বুখারী শরীফ এবং মুসলিম শরীফের লেখকদের ওস্তাদ। গোটা পৃথিবীর ভিতরে এমন একজন আলেম পৃথিবীতে এখন এত বড় পাওয়ারওয়ালা আলেম
তিনি বলেন আমার বাড়িতে একদিন মেহমান এসেছে, তো মেহমানদেরকে মেহমানদারি করার ক্ষেত্রে আমার এশার নামাজ জামাতটা ছুটে গেছে। তো উনি ওই নামাজকে রিকভারি দেওয়ার জন্যে তিনি এশার নামাজটাকে জামাতে পান নাই। এই আফসুসে এক এশার নামাজকে 27 বার আদায় করছে। যদি বুঝেন তাহলে জোরে বলেন সুবহানাল্লাহ। ওবাইদুল্লাহ বিন কাওয়ারিরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এশার নামাজের জামাতকে মেহমানদারি করার কারণে যখন পাই নাই, আমি রাতের বেলায় ঘুমিয়ে গেলাম। 27 বার ওই এশার নামাজের জামাত হিসাবে সওয়াব পাওয়ার জন্য এক নামাজকে 27 বার আদায় করে আমি যখন ঘুমিয়ে পড়েছি, ঘুমিয়ে পড়ার পরে হঠাৎ রাতের বেলায় স্বপ্নে দেখি একদল ঘোড় সাওয়ারি যারা ঘোড়ার পৃষ্ঠে আছে, আর আমি নিজে পায়ে হেঁটে দৌড়াচ্ছি। দল কয়টা? কথা কয় না, দল কয়টা? একদল ঘোড় সাওয়ারি ঘোড়ার পৃষ্ঠে আছে, আর আমি নিজে পায়ে হাঁটছি। আমি একা একটা দল, আর বাকিরা ঘোড়ার পিঠের উপরে সাওয়ারি করছে, দৌড়াচ্ছে। আমি দৌড়ে তাদের ধরার চেষ্টা করতেছি। বারবার চেষ্টা করার পরে ঘোড় সাওয়ারি অবস্থায় ঘোড়ার পিঠে যে আছে তারা বললেন, ও ওবাইদুল্লাহ বিন কাওয়ারিরি, কিয়ামত পর্যন্ত তুমি আমাদেরকে আর ধরতে পারবে না। কারণ হচ্ছে আমরা জামাতের সহিত নামাজ আদায় করে আল্লাহর কাছে অগ্রাধিকার প্রাপ্ত হয়ে গেছি। তুমি পায়ে হেঁটে 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 আমাদের ধরার চেষ্টা করতেছো, তার মানে জামাত তরক হয়ে গিয়েছিলে। জামাত তরক হয়ে যে তুমি পিছনে পড়ে গেছো, কিয়ামত পর্যন্ত তোমার মতন ব্যক্তি আমাদেরকে আর ধরতে পারবে না। আমার প্রিয় ভাইরা, গরম চলছে, আমি আপনাদের আর কষ্ট দিতে চাচ্ছি না। আমার মূল মেসেজটাই হচ্ছে জামাতে এলে সমাজ সংস্কার হয়। জামাতে এলে এক ভাই আর এক ভাইয়ের সংবাদ নিতে পারে, এক বন্ধু আর এক বন্ধুর সোসাইটিগত আলাপ আলোচনা করতে পারে, কেমন আছেন, কি অবস্থায় আছেন। জামাতে এলে পরে মানুষ মানুষের প্রতি ভেতরগত বিষয়গুলি জেনে দরদি হতে পারে। জামাতে না আসলে সমাজ নষ্ট হয়, জামাতে না আসলে মানুষ নষ্ট হয়ে যায়। যেই সমাজ দেশ ও রাষ্ট্রের ভিতরে নামাজের জামাতের গুরুত্ব থাকে না, সেই সমাজ দেশ ও রাষ্ট্রের মানুষ অতল গহ্বরে হারিয়ে গিয়ে এক সময় নামাজই ছেড়ে দেয়। ঠিক কিনা বলে? দেখবেন নামাজে জামাতটা পড়লে তৃপ্তি আসে, আর জামাতে নামাজ না পড়লে দেখবেন ওই বাসা বাড়িতে পড়লে রুকু একটা হইল, সিজদা দুইটা হইল, রাকাত কয়টা হইল, সূরা আদৌ পড়লাম কিনা, দেখবেন এই টেনশনে নামাজ যা পড়বেন তাও হয় না। এজন্য নামাজে আসার সবচেয়ে বড় ফায়দা যারা কোরআন পড়তে পারে না তাদের। কেন? উনি নামাজে এলে পরে যে কোরআন পড়তে পারে উনি যে সওয়াব পায়, যে পড়তে পারে না সে তার থেকে সমান সমান সওয়াব পেয়ে যায়। অতএব আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর হস্তে রসুলের ভালোবাসায় জামাতকে অগ্রাধিকার দিয়ে আমরা যেন 5 ওয়াক্ত নামাজকে আদায় করতে পারি, সে লক্ষ্যে আমাদেরকে আল্লাহ পাক তৌফিক দান করুক। আমিন।